দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা, সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা উসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। সূরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। যারা কোরআন পড়েছেন দেখে থাকবেন, না দেখলে আজকে পাঠায় যে দেখবেন, একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা, মোটা কালি দিয়ে লেখা, বোল্ড। দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন। এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা, এর আগে যত আয়াত তার পরে ঠিক তত আয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন, এবং এটা সূরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়াতালাত্তাফ শব্দটা আপনারা দেখবেন। এবং এই সূরাটা নবুয়তির ৫ম বৎসরে নাজিল হয়েছিল, আবিসিনিয়াতে হিজরতের পূর্বে। তখন সাহাবীদের উপর, নমুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল, ভয়ঙ্কর ধরনের অত্যাচার। তো এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার, এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না, এর আগেও হয়েছে অনেকে। ৭ জন যুবক ছিল রোমান সাম্রাজ্যে, তারা তাদের ঈমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল, এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিক্যালি মক্কার যে নও-মুসলিম সাহাবারা, তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, চিন্তিত হবে না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও, তোমাদের ঈমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না, তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি, কারণ মক্কাবাসীদের নবী, রাসূল, ওহী, আখিরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না। তো ফলে তারা কুরাইশরা নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত এই দুইজনকে পাঠালো, তোমরা মদিনায় যাও, মদিনায় ইহুদিরা থাকে, ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল, দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফেটস এন্ড আখিরাত, আখিরাত কি, নবী কি, এগুলোর আইডিয়া তাদের আছে। তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে, সে কি আসলে নবী কিনা, আমরা কিভাবে বুঝবো? তো যেই চিন্তা সেই কাজ, তারা গেল মদিনাতে, মক্কা থেকে মদিনায়, যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে, আমাদেরই এক লোক বয়স 40 হওয়ার পর থেকে বলে আমি নবী, আমার কাছে ওহী আসে, আল্লাহ আমার কাছে বাণী পাঠায়, আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে। এটা আসলে সত্য কিনা, আমরা একটু কনফিউশনে আছি। তো ইহুদিরা বলল তোমরা যে তাকে 3টি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী। 1 নম্বরে জিজ্ঞেস করবে যে মুহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কি জানো? যে সূরাটার নাম সূরাতুল কাহাফ। কাহাফ মানে হচ্ছে কেই, গুহা, মানে গুহাবাসী। 7 জন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য। মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি। 2 নম্বরে তাকে জিজ্ঞেস করবে যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে, সে কিছু জানে কিনা। 3 নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রূহ, রূহ কি, যে রূহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে, প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে, এটা বের হয়ে গেলে সে ডেড বডি, লাশ হয়ে পড়ে থাকে। হোয়াট ইজ দ্য অরিজিন অফ রূহ, স্পিরিট? এই 3টা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলেই সে সত্য নবী। তারা এসে জিজ্ঞেস করলো মুহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা, বলো যুলকারনাইন কে, বলো রূহ কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দেব। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে, তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে, আমি জিজ্ঞেস করে নিব এই 3টা প্রশ্নের উত্তর। তারপরের দিন সবাই এসে হাজির, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন। তারা বলল তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, ডেট দিয়েছো, বলো উত্তর বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আজকে না, আগামীকাল বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না। এরপরের দিনও তারা এসে হাজির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন না। তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডেট দিচ্ছেন না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন না, 15 দিন। কয়দিন? এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন 1 জন 2 জন আসে না, দলে বলে কাফিররা আসে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে অপমান করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, হেয় করা যাচ্ছে। তারা এসে হাসাহাসি করে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী, উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো, পারে না কেন? এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী। 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না। 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলুম
যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। অর্থাৎ হে নবী, ভবিষ্যতের কোনো কাজে যখন ওয়াদা দিবেন, কমিটমেন্ট করবেন, আপনি